মহিলাদের ধ্বংসের কারণ নাম্বার 1, মায়ের প্রতি অতিরিক্ত মমতা। আপনি যদি আপনার মায়ের কথা অনেক বেশি শোনেন, আপনার স্বামীর কথা কম শোনেন, তখন দেখবেন আপনার সেখানে ধ্বংস নেমে আসবে। সেজন্য স্বামীর কথাকে আগে প্রায়োরিটি দিন। মায়ের কথা শুনবেন, কিন্তু স্বামীর কথাকে আগে প্রায়োরিটি দিতে হবে। নাম্বার 2, অন্য মহিলাদের পরামর্শ নেওয়া। আপনি যখন অন্য মহিলাদের কাছ থেকে পরামর্শ নেবেন, তখন বুঝে নেবেন আপনার ধ্বংস নিশ্চিত। কারণ কখনো একটা মেয়ে আরেকটা মেয়ের ভালো চায় না। কথাটা তিতা লাগলো, অতি সত্য, বাস্তব সত্য। নাম্বার 3, শ্বশুর বাড়ির লোকজনদের অপছন্দ করা। যখন থেকে আপনি শ্বশুর বাড়ির লোকজনদেরকে অপছন্দ করবেন, তখন দেখবেন আপনার স্বামী আপনাকে ভালোবাসা কমিয়ে দিয়েছে, আর তখন থেকে বুঝে নেবেন আপনি ধ্বংসের দিকে পতিত হচ্ছেন। নাম্বার 4, কারোর কথা শুনে স্বামীর সঙ্গে ঝগড়া করা। যখন থেকে আপনি স্বামীর সঙ্গে ঝগড়া করা শুরু করবেন, তখন দেখবেন আস্তে আস্তে আপনাদের সম্পর্কের অবনতি হচ্ছে, আর তখন থেকে বুঝে নেবেন আপনি ধ্বংসের ধারপ্রান্তে চলে আসছেন। সবসময় মনে রাখবেন, আপনার স্বামী কিন্তু সবার আগে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ব্যতীত যদি কারোর পায়ে সিজদার কথা বলতো, তাহলে স্বামীর পায়ে সিজদার কথা বলতো। সেজন্য সবসময় মনে রাখবেন, আপনার স্বামী কিন্তু সবার আগে অন্যজনদের থেকে। নাম্বার 5, স্বামীর উপর সন্দেহ করা। যখন থেকে আপনি স্বামীর উপর সন্দেহ করা শুরু করবেন, তখন থেকে আপনি বুঝে নেবেন আপনাদের সম্পর্কের ভিতরে অবনতি সৃষ্টি হচ্ছে। আপনাদের সম্পর্কের ভিতরে একটা অন্যরকম কলুষতা বাসা বাঁধবে। কখনোই স্বামীকে সন্দেহ করবেন না। সবসময় মনে রাখবেন, স্বামী আপনার জন্য পরিশ্রম করে, স্বামী আপনার জন্য কাজ করে শুধুমাত্র আপনাকে ভালো রাখার জন্য। এই কাজগুলো মেনে চলার চেষ্টা করুন, নাহলে আপনার ধ্বংস নিশ্চিত। মহিলাদের ধ্বংসের জন্য এই কাজগুলো যথেষ্ট, সেজন্য এই কাজগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন।